5 জনের কথা আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, তার মধ্যে একজন গ্রেফতার বলে জানা যাচ্ছে। এই আফরোজ, তাকে অন্ডাল থেকে পুলিশ গ্রেফতার করেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। ময়ূক, দেখো, এই মোহাম্মদ আফরোজ এর কথা মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতেও বলেন। মোহাম্মদ আফরোজ এর বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ রাজাবাগানে এবং ও গতকাল ঘটনার পর পরিস্থিতি বুঝে পালানোর চেষ্টা করছিল। লালবাজারের তরফ থেকে যারা বলা হচ্ছে যে অন্ডালের কাছ থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে এবং হাইওয়ে থেকে ও যখন পালাচ্ছিল ওখান থেকে ওকে অ্যারেস্ট করা হয় মোহাম্মদ আফরোজকে, এবং ওকে কলকাতায় নিয়ে আসার যে প্রক্রিয়া, লালবাজারে নিয়ে আসার যেটা প্রক্রিয়া, এই মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ, যে গতকালই ছাত্রদের আন্দোলনেও ছিল, যার বিরুদ্ধে একাধিক মাল্টিপল অ্যান্টিসিডেন্টস আছে, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, অর্থাৎ আগে ক্রিমিনাল রেকর্ডস আছে, তাকে কিছুক্ষণ আগে অন্ডাল থেকে অ্যারেস্ট করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি আরো 8 জনকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা ভ্যান্ডালিজমের কেস, অর্থাৎ সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর, এই সমস্ত যে মামলা হয়েছিল, যে অশান্তি হয়েছিল ছাত্রদের মুভমেন্টে গতকাল, তাতে আরো 8 জনকে আটক করে লালবাজারে ইন্টারোগেশন চলছে। একদম ময়ূক, তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে গতকাল বামপন্থীদের মিছিল ছিল, যেখানে আফরোজ হামলা চালিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই আফরোজের কি কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া গিয়েছে? দেখো, সেটা দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে রাজনৈতিক পরিচয় কি রয়েছে, তবে এর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে। এর আগে একাধিক ক্রিমিনাল কাজের সঙ্গে এই মোহাম্মদ আফরোজ যুক্ত ছিল, সেটা পাওয়া যাচ্ছে। লালবাজারের গুন্ডা দমন শাখা এই মোহাম্মদ আফরোজের টাওয়ার লোকেশন সেগুলো দেখতে শুরু করে, এবং তারপরেই যেটা ভিডিও থেকে প্রথমে আইডেন্টিফাই হয় যে সাংবাদিকদের মারধরের যে ঘটনা ছিল, সেখানে মোহাম্মদ আফরোজ অন্যতম অভিযুক্ত ছিল। সে বিভিন্ন জায়গায় গিয়ে সাংবাদিকদের কর্তব্যরত অবস্থায় হ্যাকেল করেছে। এরপর সেই ভিডিও থেকে আইডেন্টিফাই করার পর দেখা যায় যে এই মোহাম্মদ আফরোজ, যে মেটিয়াবুরুজের বাসিন্দা, সে গতকালের যে জেনজি মুভমেন্ট হচ্ছে সেখানে সে ঢুকে পড়েছে, যার এরকম মাল্টিপল ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এরপর টাওয়ার লোকেশন থেকে পুলিশ আধিকারিকরা দেখেন যে অন্ডাল আসানসোলের দিকে সে অ্যাবসকন্ড করার চেষ্টা করছে। তারপর কিছুক্ষণ আগে পুলিশ আধিকারিকরা তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়েছেন এবং এখন লালবাজারের উদ্দেশ্যে কলকাতা গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে আসছে।